এবার পুতুল কাণ্ডে তোলপাড় সোশ্যাল মিডিয়া পাড়া। ফেসবুকে চলছে বাচ্চাদের পুতুল ফেলে দেওয়া বা ভয়ে সেটা পুড়িয়ে ফেলার ট্রেন্ড। একের পর এক পোস্ট হচ্ছে বাচ্চাদের সাথে ঘটা সাম্প্রতিক নানা ভৌতিক কর্মকাণ্ডের। কেউ বলছে জিন, আবার কেউ বলছে ভূত। আসলে রহস্যটা কোথায়? সম্প্রতি পুতুল কাণ্ডের বিষয়টি স্পষ্ট করার চেষ্টা করব আজকের ভিডিওতে। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে শেয়ার করুন সবার সাথে। একটি রহস্যময় পুতুল। কিভাবে একটি পুতুল মানুষকে মারতে পারে, এমন একটি টপিক ঘুরছে সোশ্যাল মিডিয়ার পাতায় পাতায়। কেউ মিম বানাচ্ছে, আবার কেউ গুরুত্ব সহকারে সবাইকে সতর্ক করছে। গত কয়েকদিন আগে ফাইজার আম্মু নামে এক ভদ্র মহিলা ফেসবুকে একটি পোস্ট করে। পোস্টটি এমন ছিল যে কিছুদিন আগে অনলাইন থেকে আমি 2টা পুতুল নিই। পুতুলগুলো দেখতে অনেক সুন্দর, তাই ভাবলাম 2 মেয়ের জন্য 2টা নেই। যাই হোক, এবার বলি আসল কথা। যেহেতু বাচ্চারা নতুন খেলনা পাওয়ার পর ওইটাকে কিছুদিন অনেক যত্নে রাখে। আমার ফাইজাও ওই পুতুলটা নিয়ে মাঝে মাঝে ঘুমাতো, কিন্তু যেদিন সে পুতুলটা নিয়ে ঘুমায় সেদিন রাতে ও ঘুমের মধ্যে অনেক কান্না শুরু করে আর পুতুলটাকে ছুঁড়ে ফেলে দেয়। কান্না করতে করতে আমাকে বলে, আম্মু পুতুলটা ফেলে দাও, পুতুলটা আমাকে মারে। আমি ভাবতাম ছোট মানুষ, হয়তো মনের ভুল বা স্বপ্ন দেখেছে। কিন্তু আমি গতকাল রাতের ঘটনা আর আজকে যা দেখেছি তাতে আমি রীতিমতো অবাক। কাল রাতেও ফাইজা ঘুম ভেঙে কান্না করছিল আর বলছিল, মা তুমি আর পুতুল এনো না, আমি আর পুতুল নিব না, পুতুলটা আমাকে খামচি দেয়। কি মনে করে আজ গোসল করানোর সময় আমি ফাইজার পিঠে দেখি অনেকগুলো খামচির দাগ। ওকে জিজ্ঞেস করলে ও বলে, মা আমি তোমাকে বলেছি না পুতুল আমাকে খামচি দেয়। তাহলে কি আমার মেয়ে সত্যি বলেছিল এতদিন? মুহূর্তেই এই পোস্টটি সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে পড়ে। মানুষ প্রচুর শেয়ার দিতে থাকে। পুতুল নিয়ে মানুষের নানা রকম মন্তব্যও আসে সেখানে। কেউ বলছে পুতুল জিনিসটা ঘরে রাখাই ঠিক না, আবার অনেকে বিভিন্নভাবে পুতুল নিয়ে ধর্মীয় বিধিনিষেধের কথাও বলছে। আবার কেউ বলছে জিন খামচি দিয়েছে। অনেকে পরামর্শ ও সতর্ক করে বলেছে খেলনা পুতুল ঘরে রাখবেন না, পুতুলের উপর জিন ভর করে ও বাচ্চাদের ক্ষতি করে। কেউ আবার বলছে এই ঘটনা বিশ্বাসযোগ্য নয়, পিঠে দাগ হয়তো অন্য কারণেও হয়ে থাকতে পারে। পোস্টটি শেয়ার করে অনেকেই নিজেদের সাথেও এমন ঘটনা ঘটেছে বলে দাবি করে। তবে কেউ কেউ আবার বলছে পিঠের দাগটি একটি অ্যালার্জিজনিত রোগ, যা ডার্মাটোগ্রাফিজম নামে পরিচিত। বাচ্চা মানুষ তাই পুতুলকে দোষ দিচ্ছে। আসলে দাগটি কি সত্যি জিনের আচর নাকি অ্যালার্জিজনিত কোনো রোগ, সেটি পোস্টটিতে শেয়ার করা পিঠের ছবিটি ভালো করে দেখে কিছুটা ধারণা করা যায়। এবং সত্যি বলতে এটি দেখতে ডার্মাটোগ্রাফিজম জনিত অ্যালার্জি দাগের মতোই। ডার্মাটোগ্রাফিজম মূলত একটি অ্যালার্জি ও ইনফেকশন জনিত রোগ। সাধারণত কোনো আসবাবপত্রের সাথে ঘষা খাওয়ার ফলেও ফুটে উঠতে পারে বিশাল ও ভয়ঙ্কর এই আচরের দাগ, আর এর ফলে ছড়িয়ে পড়ে মানুষের মধ্যে নানা ধরনের গুজব। তবে রোগটি তুলনামূলক নিরীহ হলেও অনেক সময় ভুল চিকিৎসায় প্রাণঘাতীও হতে পারে। তাই এই রোগের ক্ষেত্রে সবার সাবধানতা অবলম্বন করা উচিত। ডার্মাটোগ্রাফিজমের সঠিক কারণ এখনও খুঁজে বের করা যায়নি, তবে রোগীর ত্বকের অতি সংবেদনশীলতাই ডার্মাটোগ্রাফিজমের প্রধান কারণ হিসেবে অনুমান করা হয়। কোনো ধারালো অস্ত্র দিয়ে ত্বকে আঁচড় কাটলে সেখানে ফুলে যায় অনেকেরই, তবে দ্রুত সেটা মিলিয়েও যায়। তবে ডার্মোগ্রাফিজম আক্রান্তদের ক্ষেত্রে এই আঁচড়ের চিহ্ন বেশ দীর্ঘস্থায়ী হয়ে ফুটে থাকে এবং সৃষ্টি করে ত্বকে প্রদাহ। আবার অনেক সময় অ্যালার্জির মতো প্রতিক্রিয়া কিংবা গভীর ক্ষত তৈরি হয় সামান্যতম আঘাতেই। সাধারণত 3 থেকে 5 মিনিটের মধ্যে ক্ষতচিহ্ন মিলিয়ে গেলেও রোগটি প্রায় কয়েক মাস বা কয়েক বছর ধরে বহাল থাকে। তাই অনেকের শরীরে দীর্ঘদিন ধরে আঁচড়ের চিহ্ন ফুটে ওঠে এবং লোকজন এটিকে জিন ভূতের আঁচড় হিসেবে চিহ্নিত করে। ডার্মাটোগ্রাফিজমের লক্ষণগুলোর মধ্যে অন্যতম হল ত্বক লাল হয়ে ফুলে যাওয়া, ত্বকে লিখিত অক্ষরের মতো ছিন্ন ফুটে ওঠা, আঁচড়ের দাগ ইত্যাদি। অনেক সময় শোনা যায় যে নখ ছোট রাখার পরও হাত দিয়ে শরীর চুলকালে শরীরে আঁচড়ের দাগ দেখা যায়। অতএব এই পুতুল কাণ্ডের সিনড্রোম পুরোপুরি ডার্মাটোলজি গ্রাফিজমের সাথে মিলে যায়। এখানে কোনো জিনের আঁচড় বা কুসংস্কারের সম্পর্ক নেই। আমাদের সবাইকে এই কুসংস্কার থেকে সতর্ক থাকা উচিত। বিজ্ঞানের দৃষ্টিতে দেখা উচিত সবকিছু। গুজবে কান্না দিয়ে যাচাই বাছাই করে চিন্তাভাবনা করা উচিত। আজ এ পর্যন্তই। দেখা হবে নতুন কোনো গল্পে, নতুন কোনো আলোচনায়।